শুভেচ্ছা ক্রিকেট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন হাউজের রাতের আমন্ত্রণ সবাইকে আপনার সাথে রয়েছেন রুবাই দুষ্টাকার বড় মতামতের সাথে রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, ওয়েলকাম টু দ্য শো। কালকে বিগ ফাইনাল, হিউজ ফাইনাল, বাংলাদেশের অ্যারেঞ্জ করা সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্টের সবথেকে বড় ম্যাচ কালকে। তবে আমাদের ফেভারিট টিমের টুর্নামেন্টটা কিন্তু ভালো যায় নাই। অবশ্যই বাংলাদেশ টিমের অবশ্যই আশা করেছিলাম ভালো খেলবে, কিন্তু মানে হোয়াট ইউ ক্যান সে ইজ দ্যাট আমাদের একটা ব্যাট প্যাচ বলতে গেলে, কিন্তু ব্যাট প্যাচটা একটু লম্বা সময় চলে গেছে, তো এই জন্য আর একটু খারাপ লাগছে। বাট ইয়েস, উই উইল ডিসকাস বাংলাদেশ টিম এবং অবভিয়াসলি কালকে বিগ এশিয়ান জায়ান্টসের দুজন ফাইনাল খেলছে, বিগ অকেশন ফর বোথ দ্য টিমস। আতার, যেরকমটি বলছিলেন যে বাংলাদেশ নিয়ে কথা বলো, তবে বাংলাদেশ কালকে বিগ এশিয়ান জায়ান্টসের দুজন ফাইনাল খেলছে, বিগ অকেশন ফর বোথ দ্য টিমস। আতার, যেরকমটি বলছিলেন যে বাংলাদেশ নিয়ে কথা বলো, তবে বাংলাদেশ শেষ ম্যাচের পরে আমরা মুশফিকুর রহিম কি বলেছে একটু শুনে নিচ্ছি। সুপার টেনের একমাত্র দল হিসেবে কোনো জয় পায়নি বাংলাদেশ। টানা 4টি ম্যাচ হেরে যাওয়ায় তলানিতে ঠেকেছে টাইগারদের আত্মবিশ্বাস। টিম হিসেবে খেলতে না পারাকেই অজিদের বিপক্ষে হারের বড় কারণ মনে করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। হংকংয়ের কাছে হারটা বড় এক ধাক্কা হয়ে এসেছিল। ছন্দটা আর ফেরানো সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও ফর্মে ফিরতে পারেননি। এক হয়ে খেলতে পারেনি দল। বিশ্বসেরাদের বিপক্ষে তাই জয়টাও আসেনি। ফর্ম বলতে এমন না, কারণ এর আগে কিন্তু দেখেন আমি ছিলাম না, সাকিব বা তামিম অনেক সিরিজে ছিল না, তো তারপরে কিন্তু বাংলাদেশ টিম জিতছে। কেন জিতছে? কারণ ওই সময় আরো 4-5 জন প্লেয়ার ছিল যারা কনসিস্টেন্টলি ভালো খেলছিল, যেরকম ম্যাচ ছিল, রিয়াদ ভাই ছিল, দেন নাসির ছিল, যারা কিন্তু কনসিস্টেন্টলি সোহাগ গাজী ছিল, এরা তারপর বিজয়, এরা কিন্তু ভালো খেলছিল। এই দেখে আমাদের অভাবটা কখনোই বোঝা যায় না। সো এখন দেখা গেছে আমরা সবাই আছি, বাট তারপরও কিন্তু আপনাকে তো খেলতে হবে মাঠে, আপনার শুধু নামে তো খেলতে হবে না। সো অ্যাটলিস্ট তামিম, তারপরে সাকিব, তারপর আমি, বা ধরেন রিয়াদ ভাই, নাসির, আমরা 5-6 জন, তারপর মাশরাফি ভাই, রাজ ভাই, কাজে 8 জন অ্যাটলিস্ট যদি আমরা আমাদের পোটেনশিয়াল অনুযায়ী ওইভাবে পারফর্ম করতে পারতাম কনসিস্টেন্টলি, তাহলে মনে হয় তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। সবাই ভালো করার চেষ্টা করেছেন, তবে কিছুতেই হয়নি কিছু। মুশফিক বলছেন সমস্যাটা আসলে কোথায় সেটাই নাকি তারা খুঁজে বের করতে পারেননি। আমরাও নিজেরা ওইভাবে বুঝতে পারছি না যে অ্যাটলিস্ট আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, কারণ আমরা প্র্যাকটিস করছি ঠিকভাবে, আমরা ছোট ছোট যেগুলো কাজ থাকে, রিহ্যাব, জিম, সবকিছু আমরা ঠিকভাবে করছি, আমাদের অ্যাপ্লিকেশন যেটা যেভাবে করার দরকার সেটা চেষ্টা করছি, এবং সবাই অনেক সিরিয়াস আছে। সো তারপরও যদি না হয় আসলে হয়তো বা আমরা নিজেরা বুঝতে পারছি না, হয়তো বাইরে থেকে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবে। সো এখন যেহেতু টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, তো আমরা চেষ্টা করবো যে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার, এবং আরো অনেকে আছে যারা হয়তো বা ভালো বোঝে, সো তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, এবং আশা করব যে তত তাড়াতাড়ি যেন এটা সলভ করা যায়। মুশফিক আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই আত্মবিশ্বাস খুঁজে পাবে দল। সাকিব তাহিরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর নট সো কনফিডেন্ট টাইগার ক্যাপ্টেন কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, মুশফিককে আমরা কিন্তু এমনটা খুব বেশি দেখিনি। আমরা যতদূর জানি যে খুবই লাইভলি একটা ক্যারেক্টার, কনফিডেন্সের অভাব কখনো থাকে না, কিন্তু সেই মুশফিকুর রহিমকে আমরা দেখছি যে কিছুটা ব্রোকেন। ইটস এ প্রেশার কেন? বিকজ সিন্স ইজ দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন কিন্তু দায়িত্ব নিতেই হয়। সে বললো কি আমরা খুঁজে পাচ্ছি না আসলে কোথায় কি করছি। এবং একটা কথা ভালো বলেছে, সেটা হচ্ছে কি অ্যাপার্ট ফ্রম সাকিব, তামিম আর মুশফিক ছাড়াও কিন্তু আমরা কিন্তু পারফরমেন্স ছাড়াও কিন্তু বাংলাদেশ টিম ইন দ্য পাস্ট ভালো খেলেছে এবং জয়মুক্ত দেখেছি, স্পেশালি ইন ওয়ান ডে ক্রিকেট। আমি একটা কথা বলতে চাইবো এখানে, সেটা হচ্ছে কি আমরা অনেক কথা বলেছি ব্যাটিং অ্যান্ড বোলিং নিয়ে, স্কিল ওয়াইজ ব্যাটিং বোলিং ভালো ছিল না। এটা ছাড়া আমি মনে করি কি এখানে দুইটা জিনিস যেটা আছে সেটাকে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। আমরা যদি ভবিষ্যতে আমরা অবশ্যই আশাবাদী থাকবো কি ওয়েস্ট ইন্ডিজের ট্যুর আছে, তার আগে হয়তো বা ইন্ডিয়ার একটা ছোট একটা ট্যুর হতে পারে, আমাদের এখানে আসতে পারেন 3টা ওয়ানডে খেলতে গিয়ে। আই থিঙ্ক কনসেন্ট্রেট করতে হবে আমাদেরকে দুইটা জিনিসে। সেটা হচ্ছে একটা হচ্ছে কি ফিল্ডিং, যে কোনো দলের ফিল্ডিং স্কোয়াডটা কিন্তু ভালো হতে পারে। ইটস ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ স্কিল লাগে তোমার বল করতে, স্কিল লাগে ব্যাটসম্যানের জন্য, স্কিল অ্যাজ এ ফিল্ডার লাগে টু বি ফিজিক্যালি ভেরি ফিট। আমরা ফিজিক্যালি ভেরি ফিট, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাজাইল অ্যান্ড ইউ হ্যাভ টু বি আ লিটল বিট প্রোঅ্যাক্টিভ, কি আশা করবো প্রতিটা বল আমার কাছে আসছে। সো ইফ ইউ ক্যান, এটা আমি মনে করি যে এটা সম্ভব বাংলাদেশ টিমের জন্য টু বি দ্য বেস্ট ফিল্ডিং সাইড ইন দ্য ওয়ার্ল্ড। আমি দেখতে চাইবো ইফ নট দ্য বেস্ট বাট মেবি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইড ইন দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটা আমি নেক্সট 6 মাসের মধ্যে আমি দেখতে চাই, অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল বিকজ আমরা জানি কি আমাদের উই হ্যাভ টেকেন সাম স্টানিং ক্যাচেস, আমরা অনেক সুন্দর রান আউট দেখেছি, এজিলিটি আমরা দেখেছি, হ্যাঁ তার সাথে আমরা খারাপ জিনিসও দেখেছি, বাট টু স্টে অ্যাট আ সার্টেন লেভেল ইফ ইউ ওয়ার্ক হার্ড পসিবল। এইটার সাথে আই থিঙ্ক আমাদের প্লেয়ারদের একটা শক্তির ব্যাপার আছে, স্ট্রেংথ,
গ্রোয়িং স্ট্রেংথ আমরা যদি ক্রিস গেলকে দেখি, আমরা যদি পোলার্ডকে দেখি, পোলার্ড ছিল না, আমরা যদি দেখি ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ইভেন ধোনি আমাদের এখান থেকে anybody and everybody, strength to hit the ball out of the, not just out of the ground, strength to hit some big shots, to work hard on it. Strength is weight training. I'm জানি, I'm sure that তারা weight training করে, but to develop more as a player যেখানে তাদের আরেকটু স্ট্রেংথ বাড়ুক, আই থিঙ্ক এই বিষয়টা একটু গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি। দিজ আর দ্য টু থিংস উইচ আইড লাইক টু সি। আমি ব্যাটিং বোলিং বাদ দিলাম, ব্যাটিং বোলিং কামস ন্যাচারালি, বিকজ এই মুহূর্তে তোমাদের ব্যাটিং বোলিংকে দ্যাট কামস ইন দ্য বেসিক, স্কিল ওয়াইজে তোমাকে এখানে শেখানো কিছু নাই। ইউ নিড টু মোটিভেট ইউর মাইন্ড, ইউ নিড টু মোটিভেট ইউর সেলফ, এবং সাথে তোমার যদি স্কিল অবশ্যই ইজ দেয়ার, সাথে যদি আই ক্যান বিকাম দ্য বেস্ট ফিল্ডিং ইউনিট অ্যান্ড আই হ্যাভ প্লেয়ার্স যেখানে আমার স্ট্রেংথ থাকে, ফিজিক্যালি স্ট্রং থাকে, তাহলে আই থিঙ্ক উইল সি এ বিগ চেঞ্জ। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু সে অ্যাবাউট বাংলাদেশ টিম। আরেকটা ক্রিটিসিজম বাংলাদেশ টিমকে নিতে হচ্ছে রিসেন্টলি, খারাপ খেলার পর যে কোচ নিয়ে যে বিতর্কটা হচ্ছে, যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ডাজন্ট হ্যাভ প্রবাবলি দ্য অনলি টিম ইন দ্য ওয়ার্ল্ড যাদের স্পেশালিস্ট কোচ নাই। আমাদের কিন্তু বোলিং কোচই এখন একটা টেম্পোরারি দায়িত্বে আছেন এবং তাকে এক্সটেন্ড করা হয়েছে তার চুক্তি। এ ব্যাপারে কোনো কমেন্টস? টিম যদি খারাপ খেলে আর কনসিস্টেন্ট বেসিসে যদি খারাপ মানে কি, যা আশাটা আছে ওই আশাটা পূর্ণ করতে পারছে না, খারাপ মানে কি খেলা হারছে তা না, খারাপ মানে কি উই আর নট বিন কম্পিটিটিভ, আমি কিন্তু লড়াই করতে পারছি না শেষ বল শেষ ওভার পর্যন্ত। সো সামবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। কারণটা কি? there are two people who has to take the responsibility. One is the captain, the other is the coach. এই দুইজনের দায়িত্বটা নিতে হবে। আমরা জানি কি গতকালকে আমি পড়েছি কি মোহাম্মদ হাফিজ has resigned from captaincy after তারা সেমিফাইনালে যেতে পারি নাই। আই এম নট সেইং দ্যাট আমার মুশফিককে তার কথা বলছি আমি, আই এম নট সেইং দ্যাট। আমি বলছি কি যেহেতু কোচের কথা উঠেছে, কোচও কিন্তু দায়িত্ব নিতে হবে। হোয়াট ইজ হিজ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে নাকি বাই বোর্ডও তো কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবে কি কেন। সো আই থিঙ্ক দে নিড টু আন্ডারস্ট্যান্ড যে তাদের দায়িত্বটা কিন্তু পালন করতে পারছে না, সো দ্যাট আমরা কি অন্য কোথাও দেখতে পারবো কিনা। চুক্তির কথা অলরেডি বলেছো কে, অলরেডি তাদের চুক্তিটা কোচের সাথে আছে 2015 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। 2015 ওয়ার্ল্ড কাপ কিন্তু বেশি দূরে নয়। আর আমরা যদি মনে করি কি আমার কোচ আমরা যা চাচ্ছি তা পাচ্ছি না, তাহলে ডেফিনেটলি there is a there has to be a change. আদার বাংলাদেশের হোপফুলি ক্রিকেট বোর্ডের কেউ শো দেখছেন এবং দে উইল মেক দ্য নেসেসারি চেঞ্জেস। তবে এখন আমাদের পয়েন্ট অফ ভিউটা আমরা শিফট করি ফাইনালের দিকে। টু হিউজ গেমস, জাস্ট দেখে নেই দুই দলের প্লেয়াররা কি বলেছেন তাদের লাস্ট গেমগুলোর পর। বিরাট কোহলির ব্যাটিংয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়েছে মেন ইন ব্লু। 173 রানের কঠিন টার্গেট, 5 বল বাকি থাকতেই টপকে যায় প্রথম আসরের চ্যাম্পিয়নরা। অল এশিয়ান ফাইনালে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়েছেন তার চমৎকার ব্যাটিং এর রহস্য, আর সাউথ আফ্রিকার হারের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক ফ্রান্সোয়া দু প্লেসি। I think everybody does the same thing that 20 রান পর্যন্ত আমি কোনো বাউন্ডারি মারিনি। ধৈর্য ধরতে হবে, ডাগ আউটে কে কি ভাবছে সেটা মাথায় আনা যাবে না। আপনি যখন রান পেতে শুরু করবেন তখন আপনি আত্মবিশ্বাসী হবেন। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। because I'm good enough. Even when I was going run a ball till about 20 runs, I didn't hit a boundary. Small things in the basics well, and that's definitely one of the things tonight that যদি আপনি বিশ্বকাপ জিততে চান তবে খুঁটিনাটি কোনো বিষয়ই ভুল করা যাবে না। 9টি অতিরিক্ত বল করেছে বোলাররা, শুধু 9টি অতিরিক্ত রানই হয়নি, তারা অতিরিক্ত বল খেলার সুযোগও পেয়েছে। ভারতের বিপক্ষে এসব ভুল ব্যবধান গড়ে দেয়। looking at a 15 to 20 run game swing just by bowling 9 wides. এদিকে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ লুইস মেথডে 27 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 160 রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল 4 উইকেটে 80 রান। খেলা শুরু না হলে শ্রীলঙ্কাকে ডিএল মেথডে জয় ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে কপাল পুড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের, মন খারাপ ড্যারেন স্যামি আর গেইলদের। অন্যদিকে ফাইনালে উঠতে পেরে দারুণ খুশি লঙ্কানরা। বৃষ্টি না হলে ফলাফল অন্যরকম হতে পারত বলছেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। আর লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউ জানিয়েছিলেন যোগ্য দল হিসেবেই ফাইনালে খেলছে শ্রীলঙ্কা। No, not really. It would have been great if he had played the 20 overs, and it would have been a good, well, close game as well. But 20 ওভার খেলা হলে ভালো হতো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতো। আমরা প্রকৃতিকে ধন্যবাদ জানাই, তবে আমরা যোগ্য হিসেবেই ফাইনালে খেলছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি, ফাইনালে উঠেছি, আমরা খুশি। our games as well, because
if we think too far ahead, you know, we'll crumble. We just want to go out there, enjoy, play positive cricket, enjoy the game, and obviously win. Yeah, it's disappointing to come out the tournament like this. এভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক। তবে শ্রীলঙ্কার যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলছে। টস জিতে তারা ব্যাট বেছে নিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্টে আমরা শেষ ওভারগুলোতে অনেক রান তুলেছি। যদি বৃষ্টি না হতো তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। এটাই জীবন। পরের আসরের জন্য আমরা পরিকল্পনা শুরু করব। That's life. You move on and we will start. মেগা ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছে দুই দলই। কথা বলছে আতর আলী খানের সাথে। আতর, no surprises in the teams? No surprise. For the finalists actually. For the finalist, আমি মনে করেছিলাম যদি আমরা প্রথম সেমিফাইনালের কথা বলি, যেটা ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার হলো। ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার অবশ্যই বৃষ্টির কারণে তার ডাকলোয়েড লুইস মেথডে কিন্তু তারা হেরে যায়, কিন্তু আমরা জানি কি দেয়ার ভেরি গুড ফিনিশার্স। ক্রিস গেল আবার ডিসঅ্যাপয়েন্ট করলো, কিন্তু ড্যারেন সামি অ্যান্ড ব্রাভো আউট হয়ে গেছিলো। শেষে দিকে কিন্তু রান তোলার ক্ষমতা ছিল, হয়তোবা অন্য কারণ না হয়তো মানে হয়নি, বৃষ্টির কারণ হয়নি, বাট যদি সুযোগ পাইতো তাহলে হয়তোবা তারা চেষ্টা করতে পারতো। বাট ইউ উড হ্যাভ এক্সপেক্টেড শ্রীলঙ্কা টু গো থ্রু, বিকজ তাদের ব্যাটিং এবং বোলিং এবং অবশ্যই ফিল্ডিং সাইডটা ইজ কোয়াইট স্ট্রং। এবং শ্রীলঙ্কা ইজ দ্য অনলি টিম আই থিঙ্ক দ্যাট অলরেডি 3বার ফাইনাল খেলছে, ইফ নট আমার মেমরি যদি ঠিক হয়, আমার 3য়বার তারা ফাইনাল খেলছে, এবং দে ডিজার্ভ টু গো টু দ্য ফাইনাল। এবং দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল আপনার ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের একটা কথা এখানে মানে বলা হয়নি, সেটা হচ্ছে ড্যারেন সামিকে একটা সুন্দর কথা বলেছিল, কে খেলার পরে তাকে জিজ্ঞেস করেছে কি ডিসঅ্যাপয়েন্টিং, হ্যাঁ একটু ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু গড কিন্তু চেয়েছিল হয়তোবা দুইটা প্লেয়ারের জন্য শ্রীলঙ্কা ফাইনাল খেলুক, কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে, বিকজ তারা কিন্তু রিটায়ার করছে। সো ইটস এ গ্রেট থিং টু সে someone like Darren Sammy, you know, giving credit to these two guys. Homage to the great legends. Absolutely. And if you go to India এবং South Africa, I thought 172 run was a good total, and a game on good total, but 9 wides was unacceptable, especially from Steyn and আতর, আমরা দু ফাইনালসকে নিয়ে আবারও কথা বলবো, তবে একটা ব্রেক নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরেই, ফাইনাল নিয়ে কথা হবে। হাজার আতারে আমন্ত্রণ আরো একবার, সাথে রয়েছেন আতর আলী খান। আতর, ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ফাইনাল নিয়ে। যেমনটা বলছিলাম, টু ইভেনলি ম্যাচড সাইড, না ইন্ডিয়াকে কি একটু এগিয়ে রাখবেন ব্যাটিং স্ট্রেংথের কারণে? অবশ্যই ইন্ডিয়ারে এগিয়ে রাখতে হবে, বিকজ ইফ ইউ লুক এট দ্য ব্যাটিং স্ট্রেংথ, আমরা শুধু ব্যাটিং স্ট্রেংথের কথা বলছি, বোলিং এর কথা বলছি না। বোলিং এর কথা আমি বলবো কিছুক্ষণ পরে। ব্যাটিং স্ট্রেংথ, দে ব্যাট সো ডিপ, এবং 20 ওভারের খেলা কিন্তু আমি সবসময় বলে আসছি শোতে, এবং আমি যেখানে কথা বলি কি 20 ওভারের খেলা কিন্তু প্রথম 4 জনের ব্যাটসম্যানের পরে কিন্তু ব্যাটিং করার দরকার নেই। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ব্যাটসম্যান দে হ্যাভ, 4 জনের পরেও কিন্তু খবর আছে, in a sense that even Dhoni comes back low down the order. Ravindra Jadeja আছে, Ashwin can, you know, play a good knock, but why wait? আমরা কেন দেখবো ভারত টিম প্রথম 4টা প্লেয়ারের পরে আমরা মানে তাদেরকে দেখা বিষয় দরকার নাই, বিকজ ইজ স্ট্রং, রিয়েলি স্ট্রং। বিরাট কোহলি ইজ প্রবলি ইন আ ফর্ম অফ হিজ লাইফ। সো ব্যাটিংয়ে কিন্তু অবশ্যই আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো, বোলিংয়ে কিন্তু পারহ্যাপস ইকুয়ালি অ্যাজ গুড অ্যাজ ইচ আদার। কেন বলতেছি, বিকজ আমরা যদি দুজনকে পেস বলার স্টার্ট করি, এদিকে কুলশেখরা আছে, এদিকে তোমার মোহাম্মদ শামি, এবং অবভিয়াসলি ভুবনেশ্বর কুমার আছে, মোহিত শর্মাকে কালকে দেখেছিলাম। স্পিন ডিপার্টমেন্টে রঙ্গনা হেরাত অ্যান্ড সানা নায়িকা ফ্রম শ্রীলঙ্কা, এদিকে তোমার স্টার্টিং উইথ অবভিয়াসলি দেয়ার ইজ তোমার অশ্বিন, ইউ হ্যাভ জাদেজা অ্যান্ড অলসো মিশ্রা, অমিত মিশ্রা ডিড নট বোল ওয়েল, এবং তার সাথে সুরেশ রায়না বল করতে পারে, এবং যদি প্রয়োজন মনে করে ইন্ডিয়া তাহলে যুবরাজ সিংকে বল করাতে পারে। সো উইথ দ্য কাইন্ড অফ পিচ, বাট ব্যাটিং ডেফিনেটলি ভেরি স্ট্রং। সো ব্যাটিং যখন স্ট্রং হচ্ছে তাহলে শ্রীলঙ্কার কি করা উচিত? আই পার্সোনালি ফিল দ্যাট কে যখনই যে কয়টা টুর্নামেন্ট হয়েছে এখন শ্রীলঙ্কা কিন্তু ভালো ক্রিকেট খেলে কিন্তু পারছে না জিততে। সো ইউ হ্যাভ সাম সফট কর্নার ফর শ্রীলঙ্কা, কি শ্রীলঙ্কা জিতা, বাট শ্রীলঙ্কারে কী করতে হবে? অবভিয়াসলি তাদেরকে যদি ব্যাট করে, আমরা জানি কি ইন্ডিয়ানস আর গ্রেট চেসার, ভেরি কমফর্টেবল চেসার, ইভেন 172 কিন্তু কমফর্টেবলি চেস করে দিয়েছিল। কিন্তু ইন্ডিয়াকে কিছু প্রথমে ব্যাট করানোর পরে কি শ্রীলঙ্কা চিন্তা ভাবনা করতে পারে? দে ক্যান লুক ইন দিস টার্ম, প্লাস 2 players হ্যাভ টু স্কোর রানস, দুজনে কিন্তু রানে নাই, কিন্তু মাহেলা জয়াবর্ধনে অ্যান্ড কুমার সাঙ্গাকারা। ইউ হ্যাভ কোশল পেরেরা রাইট এট দ্য টপ, তারপরে তোমার পরে দিলশান রান পেয়েছে, বাট মেইনস্টে কিন্তু দুজনই কিন্তু Jayawardene and Kumar Sangakkara. So if these two score, then you never know. But I still feel that
এজটা কিন্তু ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে। আর আতার ডু ইউ থিঙ্ক যে দুটো টিমই ফাইনালে নিজেদের লাইন আপ নিয়ে এক্সপেরিমেন্ট করবে না, বেস্ট 11টা খেলাবে? কোয়েশ্চেনটা করার কারণটা মূল হচ্ছে যে এটা জানা যে শ্রীলঙ্কা কি আরেকজন স্পিনার খেলানোর রিস্ক নিবে কিনা। আজান্তা মেন্ডিসকে কিন্তু তারা বসিয়ে রেখেছে। আর ইন্ডিয়া কি একটা বড় ম্যাচে শিখর ধাওয়ানকে ব্যাক করাবে কিনা আজিঙ্কা রাহানের জায়গায়? আই ডোন্ট থিঙ্ক সো। আমরা যদি শিখর ধাওয়ানের কথা বলি, হি ইজ বিন আউট অফ টাচ। আর রেহানাও কালকে কিন্তু not a bad batting display from him, বেশ কমফর্টেবল লাগছিল। I think they'll probably go with the same combination, but then again আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি তাহলে there might be an option to play অবশ্যই আজান্তা মেন্ডিসকে খেলাবে কি খেলাবে না আমি জানি না, বিকজ পিচটাও কিন্তু টার্ন করছে কিন্তু তেমন কোনো টার্ন করছে না, there is a bit of a bounce, bit of a turn, but not a bad option আমি মনে করি, বিকজ যেহেতু আমি কথা বলেছি প্রথম 4টা থেকে 5টা ব্যাটসম্যান তোমাদেরকে মানে একজনকে দায়িত্বটা নিয়ে মানে 20 ওভার খেলতে হবে, সো ওয়াই নট গেট আনাদার অপরচুনিটি, মানে আমরা একটা অপশনটা নিলাম। আমি যদি ক্যাপ্টেন হতাম তাহলে আমি হয়তো খেলা দিতে পারতাম আজান্তা মেন্ডিসকে, লেটস সি প্লে হিম, বিকজ খেলা তো আমরা জানি কি আমার স্ট্রেন্থ কেসে ক্যান বি ব্রিং ইন এ বিট অফ এ চেঞ্জ যেখানে আমরা চাপ দিতে পারবো, বাট ইটস এ ব্যাটসম্যান গেম, ব্যাটসম্যানদেরকে রান করতে হবে দুই পক্ষে। আর ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে আপনি আরো কোনো অ্যাডিশনাল চেঞ্জ দেখছেন বোলিং লাইনআপে? আই ডোন্ট মোহিত শর্মাকে হয়তো খেলাবে না তারা, শামিকে হয়তো মোহিত শর্মাকে একটা গেম দিয়েছিল, বাট মোহিত শর্মাকে কোন সময় গেম দিয়েছিল? নকআউট স্টেজে দিয়েছিল, অ্যান্ড আই ডোন্ট নো কি মোহাম্মদ শামি ইনজেড কিনা, তাকে খেলানো হয়নি। মোহিত শর্মাকে যেহেতু অলরেডি খেলানো হয়ে গেছে, দেন দে হ্যাভ টু ডিসাইড কে হু টু প্লে। মোহাম্মদ শামি ইজ গট মোর এক্সপিরিয়েন্স কারণে কিন্তু মোহাম্মদ শামি একটু এগিয়ে আছে তার কাছে, এবং যদি ফিট থাকে তাহলে হয়তো তাকে রিপ্লেস করবে, বিকজ মোহাম্মদ শামি ইজ এ ফাইন বোলার। সো আদার ইন আ নাটশেল ক্যান উই সে যে কালকে বিরাট কোহলি ভার্সেস লাসিথ মালিঙ্গা একটা ফাইট হওয়ার চান্স আছে? অবশ্যই 100%। আমরা and who does better তার টিম জেতার একটা বড় পসিবিলিটি আছে, whoever does better, and বিরাট কোহলি কে তাড়াতাড়ি আউট করা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, নট ফর শ্রীলঙ্কা বাট মানে ওয়ার্ল্ড ক্রিকেট এখন যে কোনো দলের জন্য। এবং লাসিথ মালিক ইজ এ ডেঞ্জারাস বোলার অ্যাবসলিউটলি, আর স্পেশালি ইন দিস ফরম্যাট ইজ আউটস্ট্যান্ডিং, বাট বড় প্লেয়াররা বড় খেলাতে ডেলিভার করে। কালকে কিন্তু আমরা দেখেছি বিরাট কোহলি ডেলিভার্ড যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে লাসিথ মালিক ডেলিভার্ড when it required, so বিগ গেম, আর আমরা দেখতে মানে আই এম এক্সপেক্টিং এ গ্রেট ফাইনাল কালকে। গ্রেট ফাইনালের অপেক্ষা থাকলাম। আদার কুইকলি পিক আ উইনার। মন চাচ্ছে শ্রীলঙ্কা, কিন্তু মনে হচ্ছে ইন্ডিয়া। আমরা ওয়েট করলাম ফাইনালের জন্য। থ্যাংক ইউ আতার, অ্যাজ ইউজুয়াল। কালকে ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার হাউসের আড্ডা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকেটের সাথেই থাকুন।